হজযাত্রা শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, অথচ এখনো বাড়ি ভাড়াই করতে পারেনি বেশ কিছু এজেন্সি। তবে ২৯ এপ্রিলের মধ্যে এই কাজ সম্পন্ন না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। এ সময় প্রায় অসম্ভব এক লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বলেন, আগামী বছর থেকে ৭০% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। মাহফুজ কামালের রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে ১৫ জুন। আগামী ৯ মে থেকে শুরু এবারের হজ যাত্রা, চলবে ১২ জুন পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ জুন। আর তাই ২৯ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের বাসা ভাড়ার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ব্যর্থ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ধর্মমন্ত্রী। আগামীতে ৭০% হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনা নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তবে ১১% থেকে ১ লাফে কিভাবে ৭০% করা হবে সেই বিষয়টি খোলাসা করেননি মন্ত্রী। এজেন্সিদের আমরা কাজ করতে দিয়েই আমাদের কিন্তু সরকারি হাজিটা নেওয়ার ব্যাপারে অনেকটা অনীহা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ৭০% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতির অভিযোগ, বাড়ি ভাড়া করতে বেসরকারি হজ সংশ্লিষ্টদের সহযোগিতা করছে না মন্ত্রণালয়। বাড়ি মোয়াল্লেম কোনো কিছুই ইনসার্ট করতে হয় না, খুব সহজেই ধর্ম মন্ত্রণালয়ের ভিসা হয়ে যায়, যেটি বেসরকারি এজেন্সির ভিসা ক্ষেত্রে হয় না। বেসরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়ার ভিসা এবং বাড়ি ভাড়ার জন্য টাকা প্রেরণ দুইটাই অপরিহার্য, যেটি এখনো পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা করতে পারেনি। সরকারি ব্যবস্থাপনায় আগ্রহ কম থাকার কারণ হিসেবে হাব সভাপতি জানান, বাইতুল্লাহ থেকে দূরে বাড়ি ভাড়া করা, হজ গাইডের অবহেলা সহ নানা অসঙ্গতি রয়েছে। সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য ঠিকমতো গাইড পাওয়া যায় না, তাদেরকে খাবার দেওয়া হয় না, অনেক সময় বাড়িও দূরে রাখা হয়। তাছাড়া সরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের অভিযোগ করারও সুযোগ থাকে না। সরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীগণ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবছর সরকারি ব্যবস্থাপনায় ৪,৩০৭ জন ও বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৭৮,৮৯৫ জন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।